বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উদীয়মান শক্তি। এক সময় সীমিত যুদ্ধবিমান, সীমিত প্রযুক্তি, আর আজ আধুনিক আকাশ প্রতিরক্ষার পথে এক বিশাল পদক্ষেপ। চীন থেকে Z-10C, তুরস্ক থেকে T-929 অ্যাটাক হেলিকপ্টার, আর ইতালি থেকে ইউরোফাইটার টাইফন। এই তিন নাম এখন বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের নতুন অধ্যায়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিমান বাহিনী শুরু হয়েছিল মাত্র 3টি যুদ্ধবিমান নিয়ে, MiG-21, ওয়াটার এবং অলোকাড হেলিকপ্টার। তারপর ধীরে ধীরে MiG-29, F-7BG এয়ার ট্রেনার, আর এখন Z-10C পর্যন্ত এটি এক বিশাল অগ্রগতি। চীনের চেন্ডুগা Z-10C বাংলাদেশের বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার। এটি একটি 4.5 জেনারেশন মাল্টি-রোল ফাইটার জেট, যা একসাথে আকাশ যুদ্ধ, ভূমি আক্রমণ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার পারদর্শী। এটি ইঞ্জিন WS-10B টার্বোফান হাই ট্রাস্টেড মেস 2.2 স্পিড। বাংলাদেশ এই বিমানগুলো 2025 থেকে 2026 মধ্যে ধাপে ধাপে পাবে। এই Z-10C পাকিস্তানের মূল যুদ্ধ বিমান, তাই বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রযুক্তিগত সমতায় পৌঁছাচ্ছে। এবার কথা বলি আকাশ যুদ্ধের সহযোদ্ধা T-929 অ্যাটাক হেলিকপ্টার। তুরস্কের এই হেলিকপ্টার তৈরি হয়েছে মূলত গ্রাউন্ড সাপোর্ট ও সীমান্ত যুদ্ধের জন্য। এটি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, সীমান্ত, সন্ত্রাস বিরোধী অপারেশন এবং দুর্যোগকালে উদ্ধার মিশনেও ব্যবহার হবে। হাইলাইটস: 30 মিমি কামান, 16টি রকেট লঞ্চার, থার্মাল ইমেজিং, নাইট ভিশন, এমএটি বডি, সক্রিয় প্রতিরক্ষা, 1200 কিমি রেঞ্জ, উচ্চ গতি 315 কিমি ঘন্টা। বাংলাদেশ T-929 ক্রয়ের মাধ্যমে শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করেছে। ইউরোপের 4 দেশের যৌথ প্রকল্প ইউরোফাইটার টাইফন এটি বিশ্বের অন্যতম উন্নত 4th জেনারেশন যুদ্ধ বিমান। এটি স্পিড ম্যাচ 2 ইঞ্জিন, টুইন EG-200 টার্বোফান। ইতালি থেকে বাংলাদেশে 10টি টাইফন সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে। যদি এটি সম্পূর্ণ হয় তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও প্রযুক্তিগতভাবে উন্নত বিমান ক্রয়। কেন বাংলাদেশ ইউরোপিয়ান বিমান চায়? ন্যাটো গ্রেড প্রযুক্তি সুবিধা, ভবিষ্যতে বিমান উৎপাদন বা সার্ভিসিং। বাংলাদেশের এই ক্রয় পরিকল্পনা শুধু প্রতিরক্ষায় নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। বাংলাদেশ তার আকাশ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। 2025 থেকে 2030 সময়কালে বাংলাদেশকে বলা যেতে পারে এয়ার পাওয়ার ডিকেটেড। এই সময়ের মধ্যে বাংলাদেশের বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বাহিনী হিসেবে পরিচিত পাবে।